يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم بما كنتم تكفرون صدق الله مولانا العظيم মাহে মুহররমের আজকের শেষ জুমা, পয়গম্বরী মাস, হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের আজকের শেষ জুমা, আজকের 30তম তারিখ। এরপরে যে মাসটা আমাদের সামনে আসছে সে মাসটা হলো সফর মাস। মুহররম, সফর, আর সফরের পরে আসছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস হচ্ছে আমাদের প্রিয় নবীজির শুভ জন্মের মাস। মুহররম হলো আমাদের কাছে একটি সম্মানীয় মাস, এখনো অক্ষুণ্ণ আছে, অব্যাহত আছে। কিন্তু আশুরার দিনে, ইবাদতের দিনে, নবী দৌহিত্র মুসলিম জাহানের খেলাফতের হকদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মমভাবে কারবালার ময়দানে নৃশংসভাবে তার হত্যা হওয়া, তার নিহত হওয়ার ঘটনা আমাদের যে আনন্দ ছিল, যে স্বাদ ছিল, সেটা অনেকখানি ম্লান করে দিয়েছে, অনেকখানি নষ্ট করে দিয়েছে। আমি হয়তো বলেছি আপনাদের কাছে যে ঈদের দিন হচ্ছে আমাদের আনন্দের দিন, কিন্তু ঈদের দিনে যদি কারো আল্লাহ না করুন স্ত্রী মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, আনন্দের দিন বটে, কিন্তু যার স্ত্রী মারা গেল, যার মা বাবা মারা গেল, তার জন্য কিন্তু কষ্টের দিন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন সেদিন সবচেয়ে বেশি কে কেঁদেছিলেন, কান্নাকাটি করেছিলেন বেশি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সবচেয়ে বেশি বুক ফাটা কান্না যিনি কেঁদেছিলেন তার কন্যা হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, তার কান্না ছিল এত বেশি, তিনি ডাক দিয়ে বলতেন, ইয়া আবাতা কাদ রাব্বুন দাআ, হে আমার সদ্য পিতা, আল্লাহ আপনাকে ডেকে নিলেন, কিন্তু আমরা তো আপনাকে হারিয়ে ফেললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার গায়ে ছিল একটা জামা ছিল, আর পায়ে ছিল, পরনে ছিল, পরিধানে ছিল লুঙ্গি, তাহবান, এজার। এজার ছিল নবীজির গায়ে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাখা হয়েছিল তার উপরে ইয়েমেনি চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। নবীজিকে আছে না, কেউ মারা গেলে তার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে রাখা হয়েছিল ইয়েমেনি চাদর। সে যাই হোক, মুহররম মাস আমাদের ইবাদতের মাস, এটাকে গুরুত্ব সহকারে সংসদে প্রস্তাব হয়েছে বছরের প্রথম মাস হবে কোনটা, আর সেই সংসদ হলো হযরতে উমরে ফারুকের সংসদ। উমরে ফারুকের সংসদে সেখানে দুটো প্রস্তাব এসেছে। একটা হচ্ছে বছরের নামটা রাখা হবে কি নাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করেছিলেন যে এটা হবে হিজরি,
হিজরি নামে বছরের নাম রাখা হবে। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব করেছিলেন যে হিজরির প্রথম মাসটার নাম হবে মুহররম। সংসদে মজলিসে শুরায় ইসলামের এই সংসদে এটা গৃহীত হয়েছিল। এই সংসদের যিনি স্পিকার ছিলেন হযরত ওমর ফারুক, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক। আর হিজরি এবং মুহররম সন হিসাবে হিজরি নাম রাখা হোক, আর প্রথম মাস হিসেবে মুহররম আসুক, ইসলার প্রস্তাব করেছেন দুইজন খলিফা, খোলাফায়ে রাশিদিনের চারজন খলিফার মধ্যে দুজন নাম করা খলিফা, একজন হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। সেই হিসাবে মুহররম মাস এটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করেছেন হিজরি সনের প্রথম মাস হিসাবে নাম রাখার নানা কারণে, একটি দুটো কারণে নয়। আমি আপনাদের কাছে বলেছি যে আল্লাহ তাআলা এই মুহররম মাসের আশুরার এই দিনে 10 জন নবীকে আল্লাহ সম্মানিত করেছেন। আমাদের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, প্রেসিডেন্টের পক্ষ থেকে, সেনাবাহিনীর কাউকে কাউকে অথবা দেশের গুণীজনদেরকে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। এই রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়, সম্মান জানানো হয়। সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মুহররম মাসে 10 জন নবীকে তিনি তার রাষ্ট্রীয় পদকে আল্লাহর কুদরতি সম্মানে সম্মানিত করেছেন। এটা আমাদের জানা থাকা দরকার। সবচেয়ে পরের যেটা, অর্থাৎ আগের এবং পরের মিলিয়ে যেটা সবার ঊর্ধ্বে হিসাবে, সেটা হলো এই মুহররম মাসে আল্লাহ তাআলা আমার নবীকে ঘোষণা করেছেন যে আপনার কোনো পাপ নাই, আপনি নিষ্পাপ। এটা মহান মর্যাদা, বিশাল এক শান। এর উপরে আমি অবশ্য একটা বই লিখেছি, এই বইটা লেখা শেষ হয়ে গেছে আমার। এই বইটাই হলো প্রায় 709 পৃষ্ঠা হয়েছে বইটা, 709 পৃষ্ঠা। বইটার নাম দিয়েছি কোরআন সুন্নাহর আলোকে নবী প্রেম। নতুন, আগে যতগুলো বই লেখা হয়েছে তার সাথে আরো প্রায় 10টা বইয়ের মতো অ্যাড হচ্ছে। আমি বসে নাই, এই করোনার মধ্যে ঘরে বসে বসে কি লিখি, বই লিখি। যাই হোক, সম্মানিত সুধী, হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুহররম মাসটাকে কেন প্রস্তাব করেছেন? প্রস্তাব করেছেন এই কারণে যে এটা আল্লাহ এই মাসটাকে সম্মানিত ঘোষণা করছেন। এই সম্মানিত মাসের মধ্যে 4টা মাস। কয়টা? 4টা। সালাসুম মুতাওয়ালিয়াতুন, সালাসুম মুতাওয়ালিয়াতুন। 3টা মাস হচ্ছে একসাথে, আর একটা হচ্ছে আলাদা। তার মানে যদি আমি বলি আমার কোন আপনজনকে যে তুমি সামনের গেটে থাকবা আর আমি থাকবো পিছনের গেটে, দেখি ভিতরে যাতে কেউ আসতে না পারে। তো সামনের গেট পিছনের গেট দুইটাকে যদি ভালো পাহারাদার দেওয়া যায় তাহলে মাঝখানে আর কিছু অসুবিধা হয় না। এই জন্য এই হরম আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হরম। বছরের 12টা মাসের মধ্যে হচ্ছে 4টি মাস সম্মানীয়। এই 4টি মাসের মধ্যে প্রথম মাসটা হলো মুহররম, আর শেষে হলো 3 মাস। এই শেষের সেখানে সালাসুম মুতাওয়ালিয়াতুন মানে প্রথম হলো 3টে মিলে একসাথে, মুহররমকে যদি সাথে নেওয়া যায় লাস্ট, তাহলে এর আগে 2 মাস। তার মানে জিলকদ এবং জিলহজ। জিলকদ এবং জিলহজ হচ্ছে শেষ, বছরের শেষ মাস হচ্ছে জিলহজ, আর শুরু মাস হচ্ছে কি মুহররম। তাহলে এই দুইটার পাহারাদারির মাঝখানে আল্লাহ তাআলা আমাদের মাসগুলোকে রেখে দিয়েছেন। এর মধ্যে একটা মাস হচ্ছে রজব।
রজব যে মাসটা, এটা হচ্ছে পৃথিবীতে মহাশান্তির মাস, এই জন্য বলা হয় রজবুল মুরাজ্জাব। এই মাসটা আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ তুমি রজব আর শাবানে বরকত দাও, আর রমজান আমাদের কপালে নসিব করো। তো সম্মানিত সুধী, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি সে আলোকে আজকে কথা বলতে চাই খুব সংক্ষিপ্তভাবে। আর সেটি হলো, এই মুহররম মাস হচ্ছে আমাদের জন্য এটা ইবাদতের মাস। কিন্তু দুঃখজনক হলো, এর আগে অনেক দুঃখের ঘটনা ঘটে গেছে। যেমন হযরত আমির হামজা, নবীজির চাচা, তাকে উহুদের ময়দানে যখন শহীদ করে দেওয়া হয়, মানুষকে মেরে ফেলে, কিন্তু মারারও তো কতগুলো সিমটম আছে, কিন্তু তাকে মারা হয়েছে নবীর চাচাকে এমন ভাবে যে তার প্রত্যেকটা অঙ্গকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এই উহুদের ময়দানে তার চেহারা চেনা যাচ্ছিল না। এই জন্য তার স্ত্রী নবীজির চাচি আম্মা, তিনি এসেছিলেন যে আমি একবার শুধু আমার স্বামীর মুখটা দেখবো। নবী বলছেন তার তো মুখেই নাই, দেখাবো কি? যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দরদ, এখানে দুইজন ব্যক্তি কাজ করছিলেন। দুইজন ব্যক্তি এই লাশটাকে টুকরো করার ব্যাপারে এবং এই লাশের যত ধরনের, নবীর সাহাবী, নবীর চাচা আমির হামজা, তার লাশটাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে দুইজন ব্যক্তি, একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষ, তার নাম হলো ওয়াহশী, তার নাম হলো ওয়াহশী। ওয়াহশী তিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন তিনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উনি আসতেন, তখন নবীজি তাকে নিষেধ করছে যে তুমি কলেমা পড়েছো, তুমি তোমার ইসলাম গ্রহণ করেছো, তোমার গুনাহ মাফ হয়েছে, এটা ঠিক, কিন্তু তুমি কোনোদিন আমার চোখের সামনে আসবা না। নবীজি বলে দিয়েছেন, কোনোদিন তুমি আমার চোখের সামনে আসবা না, কারণ আমি তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, আমার চাচা আমির হামজার করুণ মৃত্যুর কথা আমার মনে পড়ে। কাজেই তুমি আমার সামনে আসলেই তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারি না। তাহলে আছে কিছু শত্রু বন্ধু, পরে বন্ধু হয় বটে, কিন্তু সামনে আসলে ওই কাটা দাগটা, আগের যে অপারেশনের দাগটা, ওটা কিন্তু যায় না, ওটা কিন্তু লেগেই থাকে। সম্মানিত সুধী, আরেকজন যিনি নবীর চাচার কাঁচা কলিজা, মানুষের কলিজা বের করে খায়, পৃথিবীতে ইতিহাসে আছে, পশুরা পর্যন্ত খায় না। আর সেটা কে খাইছেন? এই যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তার দাদি হিন্দা, আমির মুয়াবিয়ার মা, আবু সুফিয়ানের স্ত্রী। এই হিন্দা তার বুক চিরে কলিজা বের করে ভিতরে যে তার ইয়েটা আছে, লাঞ্চটা আছে, এগুলো সব বের করে মুখে চাবিয়েছিল। যদিও হিন্দা প্রথমে, পরবর্তীতে 8ম হিজরিতে উনি মুসলমান হয়ে গেছে। এই আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছেন, এই আবু সুফিয়ানের কারণেই নবীকে হিজরত করতে হয়েছে কোথায়? মদিনা। এই আবু সুফিয়ানের কারণেই 6ষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি স্বপ্ন দেখলেন, সূরা আল ফাতহার মধ্যে আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। নবী স্বপ্নে দেখলেন তিনি মদিনায়, স্বপ্নে দেখলেন যে আমি মক্কায় প্রবেশ করেছি এবং সেখানে উমরা করে আমি ফিরতেছি। তো সাহাবায়ে কেরামকে বলার পরে সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আপনি যে স্বপ্নে দেখছেন মিথ্যা, এটা নয়, অতএব এই বছরই চলেন। নবী বলছেন এই বছর না, পরের বছর যাই। কিন্তু দেখতে দেখতে 1400 সাহাবী রেডি হয়ে গেলেন। এই সফরটা ছিল মদিনা থেকে মক্কায় প্রবেশের সফর। তেমন কোনো খাবার সাথে ছিল না এবং কোনো পানি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার 1400 সাহাবী নিয়ে যখন হুদায়বিয়ায় আসলাম, তখন এই আবু সুফিয়ানের দল আমাদেরকে আটকিয়ে দিল, আমাদেরকে হরমে ঢুকতে দিবে না।
মক্কার এরিয়ার ভিতরে ঢুকতে দিবে না। এত পানির অভাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বর্ণনা এর উপরে আছে, এর উপর আমি বই লিখেছি, আপনারা পাবেন খুব শিগগির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে 5 জন একটা কূপের মধ্যে নেমেছিলেন। নামার পরে নবীজি বলেন, কারো কাছে পানি আছে নাকি? নিচ থেকে পানি উঠাতে উঠাতে আর পানি নাই। নবীজি শুধু মুখে একটু পানি নিয়ে এক কুলি করে দিয়েছিলেন। এই কুলি করে দেওয়ার সাথে সাথে পুরা কূপটা পানিতে ভরে উঠল। এবং যতদিন তারা সেখানে ছিলেন ততদিন পানির কোনো অভাব হয়। এখানে আটকায় দেওয়া হয়েছে এই হুদাইবিয়া, যেটা বর্তমান সৌদি আরবে, এটার নাম হচ্ছে সুমাইসিয়া। এটার নাম হচ্ছে বর্তমান সুমাইসিয়া। আমরা যখন জেদ্দা থেকে হাজিদেরকে নিয়ে মক্কায় যাই তখন ওই সুমাইসিয়া হয়ে যায়, অরিজিনাল হুদাইবিয়া হয়ে কিন্তু যায় না। রোড এটা বাইপাস, একটা বিকল্প রোড করে দিয়েছে, আসল অরিজিনাল রোডে নেয় না তারা। যাহা হোক, নবীজিকে যে লোকটা হত্যা করেছে সেই লোকটা শিমার জিল জাউশান এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদকে, উবাইদুল্লাহ বিন জিয়াদ হলো মারজানার পুত্র, আর মারজানার গর্ভ থেকে এই উবাইদুল্লাহ জন্ম নিয়েছে, কিন্তু তার বাপকে নিয়ে সন্দেহ। উবাইদুল্লাহ হচ্ছে জারস সন্তান, আর এই মারজানা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ানের 3 ছেলে। কয় ছেলে? 3 ছেলে। এই 3 ছেলের মধ্যে এক ছেলের নাম হলো ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান। ইয়াজিদ, তার এক ছেলের নাম হলো ইয়াজিদ, এটা আবু সুফিয়ানের ছেলের নাম। আর দ্বিতীয় ছেলের নাম হলো মুয়াবিয়া, জামির মুয়াবিয়া, যাকে কেন্দ্র করে যিনি তার ছেলে ইয়াজিদের বয়াত নিয়েছিলেন। আর তৃতীয় জনের নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদ মানে জিয়াদ। তাহলে ইয়াজিদ, মুয়াবিয়া এবং জিয়াদ, এই জিয়াদের সম্পর্কে সন্দেহ যে সে জারস সন্তান। এই জারস সন্তানের ছেলের নাম হচ্ছে উবাইদুল্লাহ, আর তার হাতেই ইমাম হুসেন শাহাদাত বরণ করে। এটা হচ্ছে ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড, আপনাকে জানতে হবে। এই জন্য বংশের পরিচয় সবচেয়ে কি, সবচেয়ে বড়। ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, 4টা জিনিস দেখবেন। কয়টা? জোরে বলেন কয়টা? একটা দেখবেন হাসাব, নাসাব, জামাল, নওয়াল। হাসাব নাসাব, তার বংশ দেখবেন, বংশ ঠিক আছে কিনা। এরপরে আভিজাত্য আছে কিনা, বংশ থাকলে হবে না, কি থাকতে হবে? আভিজাত্য থাকতে হবে। বংশ ভালো, তবে মিথ্যা বলে। আছে না অনেক লোক গরিব হয়েছে কিন্তু মানুষের কাছে হাত পাতে না, বংশের মর্যাদা যায়, এরা হচ্ছে অভিজাত। এরা কি? অভিজাত। এটা হচ্ছে আভিজাত্যের প্রমাণ। একটা হচ্ছে হাসাব, নাসাব, জামাল, নওয়াল। জামাল শব্দের অর্থ একটু সৌন্দর্য দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মদিনার আনসারী মেয়েদেরকে যদি বিয়ে করতে চাও তাহলে একটু দেখে নিও। নবীজি বলছেন আগে দেখে নিও তারপরে বিয়ে। কেন? আনসারী মেয়েদের সাধারণত চোখ টেরা হয়ে থাকে, তাদের একটা চোখ কি হয়ে থাকে? টেরা হয়ে থাকে। কাজী টেরা আছে কিনা পরে আবার বলবো যে দেখি আরেক রকম, দেখে আরেক দিকে। কথা বুঝতে পারছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আনসারী মেয়েদেরকে, আনসারী কিন্তু হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারী মেয়েদেরকে বিবাহ করা এটা ঈমানের, তাদেরকে মহব্বত করা আনসারীদেরকে ঈমানের অংশ, যেহেতু নবীজিকে জায়গা দিয়েছে তারা। কিন্তু তারপরও ইসলামী ফর্মুলা এবং লতে নবী কারোর সাথে কনসিডার করেন নাই। আইনের ক্ষেত্রে তিনি অনেক শক্ত। যা হোক, আজকের যেটা বলতে চাই যে মহরম মাস শেষ হয়ে গেল। বহু কথা আমরা জানি, কিন্তু আমাদের সব কষ্টটা, এর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। বীরে মাউনায় 70 জন ব্যক্তি মারা গেছেন। ইয়ামামার যুদ্ধে 300 হাফেজকে একসাথে ধরে জবাই করা হয়েছে।
300 হাফিজে কোরআনকে একসাথে ধরে জবাই করা হয়েছে। এরপরে দাসানা, হযরতে আসেম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন ব্যক্তিকে মক্কা থেকে ধরে, মদিনা থেকে ধরে নিয়ে এসে তারা পথে 7 জনকে মেরে ফেলেছিল, 3 জনকে মারতে পারে নাই। পরের 3 জনকে, 2 জনকে মারার পরে তৃতীয় ব্যক্তি ছিলেন হযরতে খুবাইব। হযরতে খুবাইবকে তারা, যারা মক্কা শরীফে হজ করে আসতেন, মক্কা শরীফে উমরা বাঁধার জন্য আয়েশা মসজিদে যান। আয়েশা মসজিদ থেকে মাত্র 100 গজ দূরে ওই জায়গায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হয়েছিল। এই খুবাইবকে জীবিত আনা হয়েছে। আনার কারণ হচ্ছে এই যে বদরের যুদ্ধে যারা মারা গেছে, মক্কার কাফেররা বলছে যে যদি মাথার খুলি তোমরা এনে দিতে পারো, মাথার খুলি। সুলাফা নামে একজন মহিলা, তার স্বামী সহ 4 জন ব্যক্তি মারা গেছে মুসলমানের হাতে, যে কারণে তার দাবি ছিল যে আমি 100 করে উট পুরস্কার দিব আমাদের বাপ দাদাদেরকে যে মুসলমানরা মেরে ফেলেছে তাদের মাথার খুলি যদি এনে দিতে পারো, আমরা মাথার খুলিতে মদ খাবো। যে কারণে তারা হাজালি নামে একজন ব্যক্তি, উনি চলে গেছিলেন ওকলো উরাইনার 7 জন ব্যক্তি নিয়ে, আজাল এবং কারা, কোন বর্ণায় তার থেকে ভিন্ন আছে। যাই হোক, ওরা যাই সেখানে কোরআনের শিক্ষা গ্রহণ করে রূপক ভাবে যে আমরা মুসলমান হয়েছে, নবীজি আমাদেরকে কিছু লোক দিয়ে দেন, আমাদের দেশে দিয়ে কোরআন শিক্ষা দিবে। ওদের উদ্দেশ্য হলো ওরা বাছাই করে কয়েকজনকে নিয়েছে, এরা বদরের যোদ্ধা ছিলেন, এবং তাদেরকে জবাই করে যদি মাথার খুলি দেওয়া যায় তাহলে 100 করে উট পাওয়া যাবে। ফলে রাস্তায় তাদেরকে এনে প্রতিমধ্যে একটা জায়গার নাম, সেটার নাম হলো ফুদফুত। জায়গার নাম কি? ফুদফুত নামে একটা জায়গা। সেই জায়গায় এনে একটা পাহাড়ি টিলা, ওখানে এসে তাদের উপরে আক্রমণ হয়। স্পটে 7 জন সাহাবী মারা যান, বাকি 3 জন পাহাড়ের টিলায় উঠেছিলেন। তখন এই কাফেররা বলছে যে আমরা তোমাদেরকে মারবো না। ওরা ধনুকের রশি খুলে ফেলে বলছে যে দেখো তীর মারবো না, তোমরা নিচে নেমে আসো। তারা দেখলেন যে এখন অগত্যার উপায় নাই, নেমে এসেছিলেন। নামার পরে 2 জনকেই তারা মেরে ফেললো। একজন হযরতে যায়েদ ইবনে দাসানা, আরেকজন হচ্ছে হযরতে আসেম। মারার পরে এদের এখন কাজ হলো যে মাথা কাটা। যখনই তারা মাথা কাটার জন্য ছুরি নিয়ে রেডি হয়ে মাথা কাটবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে মৌমাছির এক বিশাল কালো ঝাঁক দল এসে হাজির হয়ে গেল। ওই মৌমাছির দলে এমন ভাবে ঘিরে ফেললো, এরা কে কোন দিকে পালাই গেল। আপনি তো জানেন, বল্লা যদি কারো এই যদি দিতে চায় একবার হুল, এই হুল যদি একবার দেয় তা আপনি 18 হাত পানির নিচে গেলেও যাইয়া ওই জায়গায় হুল দিয়ে তারপর ছাড়বে। অতএব মৌমাছির এক বিশাল ঝাঁক আল্লাহ পাঠাই দিয়ে দিলেন, সাথে সাথে কিছু বৃষ্টি হয়ে গেল। এরপরে ওরা এসে দেখে যে এই 9 জন অথবা 10 জন সাহাবীর মধ্যে একজন তো বন্দী করছে, আর বাকি সবগুলোকে মেরে ফেলছে। কারো লাশ নাই, একজনেরও লাশ খুঁজে পায় নাই। আল্লাহ মদ খাওয়ার ইচ্ছা একবার সব মিটাই দিছে। সময় বড় কম, আমি অল্প সময় এখনই শেষ করে দেব। যেহেতু সম্মানিত সুধী, বাকি ছিলেন একজন হযরতে খুবাইবকে ধরে নিয়ে গেল তারা। তিনি মসজিদে আয়েশা, মক্কা থেকে 7.5 কিলোমিটার দূরে মদিনার পথে, সেখানে তারা বেঁধে রেখেছিল। যখন তাকে মেরে ফেলবে তারা, তখন উনি বলছিলেন যে আমাকে তো তোমরা মারবে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই যে মৃত্যুর আগে জেলখানায় ফাঁসি দেওয়ার আগে যে 2 রাকাত নামাজ পড়ায়, এটা আসছে ওই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এটা অন্য কোনো ভাবে নয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ তিনি পড়ার পরে উনি একটা কবিতা পড়েছিলেন। কি পড়েছিলেন বলেন? কবিতাটা কি পড়ছেন? লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই, وذلك في ذات الإله إن يشاء يبارك على كل شلب ممزع
এত ছেলেরা লেখাপড়া করে না, আমরা কত ছোটকালে পড়ে মুখস্থ রাখছি। উনি বলছেন আমি মুসলমান হয়েছি এই কারণে তোমরা মারতেছো, আমার কোনো চিন্তা নাই। তিনি ডাক দিয়ে বলছেন মাবুদ তোমার নবীর কাছে আমার খবর। আর নবীকে ডাক দিয়ে বলছেন হে নবী আপনি আল্লাহর কাছে বলেন যে আমি এই কপালটা দিয়ে সেজদা করেছি, আমার এই কপালটা যেন কেউ মদের খুলিতে যেন ব্যবহার করতে না পারে। লাস্তু উবালি, ভয় নাই আমার, হিনা উকতালু মুসলিমান, মুসলমান হওয়ার আমার কোনো পরোয়া নাই। তবে আমি মনে করি ইউবারিকু আলা কুল্লি শিলবিম মুমাজ্জাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা। আমার এই যে মৃত্যুটা হচ্ছে এটা তো আমার আল্লাহর জন্য হচ্ছে, আমি ওদের পথ মেনে নিলে তো আমার গায়ে হাত দেয় না, ওরা তো জিন্দাবাদ দিয়ে নিয়ে যাবে আমাকে, কিন্তু আল্লাহর কারণে আজকে আমার এই মৃত্যু। অতএব আমার প্রতিটি গোশতের টুকরা পশমে পশমে পরে যদি আমাকে কেটে কেটে টুকরা করে তাহলে সেখানে যেন আল্লাহ শব্দটি উচ্চারিত। সেই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জবাই করে ফেললো, জবাই করে তার লাশটাকে ঝুলায় রাখলো এই মসজিদে আয়েশার পাশে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে 40 দিন পর্যন্ত লাশ ঝুলন্ত অবস্থায় থাকবে। 40 জন পাহারাদার দিল, 40টা ঘোড়া দিয়া, ঘোড়া বাঁধা, আর 40 জন ব্যক্তি পাহারাদার। সবাই যারা আসতেছে রাস্তায় পথে তারা দেখতে প্রদর্শনীর মতো যে কেউ যেন আর কেউ কলেমা পড়ার সুযোগ না পায়, কলেমা পড়লেই শাস্তি হবে। আমার নবীজি খবর জানার সাথে সাথে তিনি সাহাবায়ে কেরামের মজলিস ডাকলেন মদিনায়। তিনি সাহাবায়ে কেরাম ডেকে বললেন যে খুবাইবের লাশ তো তারা ঝুলাই রেখেছে এবং 40 পর্যন্ত লাশটিকে ঝুলানো অবস্থায় রাখা হবে, এখন এই লাশটাকে উদ্ধার করা যায় কিভাবে বলো? হযরত আলী বলেন আমি আছি। সুবহানাল্লাহ, শেরে খোদা হযরত আলী। আমরা তো এখন ইসলামের কথা বলি 14 হাত দৌড় দেই, 14 মাইল দৌড় দেই। কি কঠিন একটি মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আছি। তার তোমার সাথে দল? কোন দলের দরকার নাই, আমার একজন সাথী আছে, তারে দিলেই হবে। সবাই সবাইকে বন্ধু বানাইতে পারে না, সবার জন্য সবাই সুইটেবল হয় না। কাজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে কাছের বন্ধু, তার নাম হলো মিকদাদ। নাম কি? মিকদাদ। তিনি বলছেন মিকদাদকে দিলে হবে, দুইজনেই যাব। দুইজনে দুইটা ঘোড়া নিয়ে মদিনা থেকে ছুটলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 426 কিলোমিটার। এতটুকু পথ যখন তারা দৌড়ে আসলেন তখন এই সন্ধ্যা হচ্ছে। মসজিদে আয়েশায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশের কাছে যখন উপস্থিত হলেন, এই সন্ধ্যাবেলায় এই সময় উপস্থিত হয়েছেন, কি আল্লাহর মেহেরবানি, তারা যখনই রেঞ্জের মধ্যে চলে আসছেন, রেঞ্জ বুঝেন তো, আয়াতের ভিতরে যখন চলে আসছেন তখন আল্লাহর কুদরতি ক্ষমতায় এই 40 জন পাহারাদার সবার চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়ে দিলেন। এই সন্ধ্যার সময় সবগুলো নাক টেনে টেনে ওই পাথরের উপরে পড়ে পড়ে ঘুমানো শুরু করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুবাইবকে বললেন যে লাশ তো উপরে, নামাও। একটু সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ যে আছেন, এই জন্য আল্লাহর কাছে বললে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার শক্তির শেষ নাই। এই যে করোনা ভাইরাস তোমারই শাস্তি, তুমি বাঁচাও আমাদেরকে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। শেষ কথাটি সমান ঘুম চলে আসলো। এই ঘুমের মধ্যে হযরত খুবাইব তো লাশ উপরে, লাশ নামাবে কেমনে? বুদ্ধিমান হযরত আলী, উনি বললেন যে তোমার কাঁধের উপরে আমি পা রেখে উপরে উঠি। তো উনি দাঁড়ায় গেলেন, আর সেই খুঁটি ধরে ধরে হযরত আলী তার কাঁধের উপরে পা রেখে দাঁড়িয়ে, এরপর তাকে যে পেরেক মারা হয়েছে একটা একটা করে পেরেক খুলে খুলে তাকে নিজের কোলে নিয়ে নিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে এরপরে নিচে নেমে ঘোড়ার উপরে উঠে মদিনার দিকে রওনা করলেন। যখনই তারা এরিয়া পাস করলেন, ঠিক ওই মুহূর্তে 40 জনের ঘুম ভেঙে গেল। 40 জন ঘুম থেকে জেগে উঠে দেখে লাশ নাই, গেল কোথায়? আরবিতে একটা কথা আছে,
আল বারাতু দাল্লাতুন আলাল বাইত, লেজ দেখলেই বোঝা যায় যে এটা গরু না এটা ছাগল, পায়খানা দেখলেই বোঝা যায়। কাজেই যে পথে তারা আসছেন সেই পথে চতুর্দিকে তারা দেখলো যে পায়ের ছাপ পাওয়া যায় কিনা। গ্রামগঞ্জে আগে যখন ঘরে চুরি হইতো তখন কিন্তু শীতি দেওয়ার পরে পা কার পাটা এইটা মানুষ টেস্ট করার চেষ্টা করছে। এগুলা আমরা তো গ্রামে জন্ম নিয়েছি বাবা, শহরে জন্ম নেই, শহরে আসছি অনেক পরে। সম্মানিত সুধী, শেষ পর্যন্ত ওরা ওই ঘোড়ার পা দেখে দেখে বলছে বাইরের থেকে লোক আসছে, তাহলে ঘোড়ার পা দেখে দেখে পিছনে ছুটি। এই 40 জন 40টা ঘোড়া নিয়ে যখন পিছনে ছুটলেন, ঠিক মাঝামাঝি ওখানে গিয়ে হযরত আলীকে তারা দেখতে পেলেন যে কাঁধে করে ঘোড়ার পিঠে হযরত আলী হযরত খুবাইবের লাশ নিয়ে মদিনায় যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি জানেন হযরত আলী তো হায়দারি ডাক দেন, শেরে খোদার বিশাল ডাক। কাফেররা 40 জন তাদের ঘোড়া দিয়ে ঘিরে ফেললো হযরত আলীকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে তারা বলছে লাশটা দিয়ে দাও। দেখছেন অবস্থা কি? উদ্ধার করে আনার পরে আবার ওই 40 জন তারা এসে তাকে ঘিরে ফেললো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে তারা বলছে লাশ দিয়ে দাও। আলী বলছেন না, জান দিলেও লাশ দিব না। হযরত আলী ওইখান থেকেই ডাক দিলেন, হ্যাঁ রাসূল, আমি এখন কি করতে পারি? ওরা তো ঘিরে ফেলেছে। মদিনা তৈয়বা থেকে আওয়াজ আসলো, কিছু করার নেই, তুমি তার লাশটাকে মাটিতে ফেলে দাও। ঘোড়ার উপর থেকে তোমার বুক থেকে মাটিতে রেখে দাও। যখন লাশ মাটিতে রাখা হলো, সাথে সাথে মাটি ফাঁক হয়ে লাশটাকে ঢেকে ফেল। এই জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় বালিউল আরদ। বালিউল আরদের অর্থ হচ্ছে মাটির ভক্ষিত ব্যক্তি, মাটি তাকে ভক্ষণ করে ফেলেছে, অর্থাৎ কোন কাফেরের আশা আল্লাহ পূরণ করতে দেয় না। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ উজ্জ্বল মুখে উঠবে আর কিছু মানুষ খুব একেবারে মলিন মুখে উঠবে। যারা মলিন মুখে উঠবে তাদের কারণ হচ্ছে এই যে তারা পৃথিবীতে আল্লাহর কথা শুনে নাই। আমরা যেন আল্লাহর কথাগুলো শুনি, আল্লাহর পথে যেন থাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন সকল বলা আমিন। হাজিরিন, কিছু দোয়ার আবেদন আছে, দোয়ার আবেদনটা শেষ করি।